আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বিদায় নিতে চলেছে শীতকাল, আসতে চলেছে গ্রীষ্মকাল, ধাপে ধাপে বাড়ছে তাপমাত্রা। আগামী 72 ঘন্টার মধ্যে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়া মার্চের দ্বিতীয় সপ্তাহে আসতে পারে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত। তো আজ 27শে ফেব্রুয়ারি শুক্রবার এবং আগামীকাল 28শে ফেব্রুয়ারি শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এবং আগামী 10 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে কিনা, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে এবং আজ সারাদিন দেশের বিভিন্ন অঞ্চলে রোদের উপস্থিতি ছিল এবং আজ রাতেও সেরকম মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে এই মুহূর্তে এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এই অঞ্চলের 2-1টি জেলাতে আজ মধ্যরাতের দিকে কিছুটা বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে শিলিগুড়ি, তারপর রয়েছে জলপাইগুড়ি, দুর্গাপুর এই অঞ্চলগুলোর আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে এবং আজ রাতে কিছুটা বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া ভারতের আসাম, মেঘালয়, শিলং এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে কিছুটা মেঘলা আকাশ এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের মধ্যে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, বান্দরবন এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে এবং বঙ্গোপসাগর আপাতত স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই এবং আগামী 10 দিনও বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি 27শে ফেব্রুয়ারি শুক্রবার কেমন থাকবে আবহাওয়া। এই দিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং দিনের অধিকাংশ সময়তে রোদের উপস্থিতি থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে, তবে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। এরপর সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে গাইবান্ধা, তারপর রয়েছে পঞ্চগড়, তেঁতুলিয়া, কুড়িগ্রাম এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে। তারপর 28শে ফেব্রুয়ারি চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও সকালের দিকে আকাশ কিছুটা মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার সতর্কতা থাকছে খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার সতর্কতা রয়েছে 28শে ফেব্রুয়ারি শনিবার ভোরের দিকে। তারপর বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশা কেটে গিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে রোদের উপস্থিতি দেখা যেতে পারে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলেই রোদের উপস্থিতি থাকতে পারে। তারপর রাত 12টা পর্যন্ত দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকলেও ভোর রাত 4টার পর থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, কুমিল্লা, তারপর রয়েছে সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, ভারতের ত্রিপুরা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার সতর্কতা রয়েছে 1 মার্চ
রবিবার। তারপর আমরা এই কুয়াশা থাকতে পারে সকাল 9টা বা 10টা পর্যন্ত। তারপর সকাল বা বেলা 11টার পর থেকে দেশের আকাশ অনেকটা পরিষ্কার হতে শুরু করবে। তারপর বিকেল বা সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর সন্ধ্যার পর থেকে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1টি জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর 2রা মার্চ দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা সংলগ্ন বেশ কটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার তীব্রতা দেখা যেতে পারে 2রা মার্চ সোমবার ভোরের দিকে। তারপর এই কুয়াশাচ্ছন্ন আকাশ থাকতে পারে বেলা 11টা পর্যন্ত। তারপর বেলা 11টার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে রোদের উপস্থিতি দেখা যেতে পারে। তারপর 23রা মার্চও সেম পরিস্থিতি থাকতে পারে। তারপর 4ঠা মার্চ দেখা যাচ্ছে যে কুয়াশা বেল্ট কিছুটা ধীরে ধীরে কমতে শুরু করবে। তারপর 5 বা 6 মার্চ পর্যন্ত এরকম কুয়াচ্ছন্ন আকাশ থাকতে পারে সকালের দিকে, বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চল জুড়ে। তারপর 7ই মার্চের পর থেকে দেশের কুয়াশাচ্ছন্ন যে পরিবেশ রয়েছে সেটা ধীরে ধীরে কমতে শুরু করবে। তারপর 8 বা 12ই মার্চের দিকে দেশের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে আগামী 8ই মার্চ থেকে 15ই মার্চের মধ্যে। তবে এই বিষয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানো হবে। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি, চরম যে পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেশের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা কম রয়েছে। তারপর আগামীকাল থেকে দেখা যাচ্ছে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তারপর 1লা মার্চের পর থেকে দেশের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। তারপর 2রা মার্চ, 23রা মার্চ সেম পরিস্থিতি থাকতে পারে, তাপমাত্রা ওঠানামাই করতে পারে। তবে একেবারে যে তাপমাত্রা বাড়বে এরকম কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। তবে মার্চের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে পারে এবং সেই সময় দেশের 2-1টি স্থানে কিছুটা মৃদু তাপপ্রবাহ শুরু হতে পারে, যেখানে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যেতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ ঈদের আগে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে সেটা আপনাদেরকে জানানো হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যায়ে আপনাদেরকে ইউরোপিয়ান যে তাপমাত্রার যে মডেলের পূর্বাভাসটা রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করেছি। 27শে ফেব্রুয়ারি ভোরের দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো আজকে খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।